ওয়েলকাম টু নিউজ সুপার। আপনাদের প্রত্যেকের সঙ্গে আমি তানিয়া। এই মুহূর্তে আমরা রয়েছে বাসুদেবপুর থানার অন্তর্ভুক্ত জগদ্ধাত্রী তলাতে, যেখানে দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে ভুট্টা যেটা আমরা বলি, কার্যত ইতিমধ্যে আমি হাতে একটু তুলে আপনাদের দেখানোর চেষ্টা করব। এ দেখুন ভুট্টা, সেই ভুট্টার ট্রাক অর্থাৎ লরিটি কিন্তু উল্টে যায়। আর ইতিমধ্যে ঘটনাস্থলে পুলিশ প্রশাসন, বাসুদেবপুর থানার পুলিশ প্রশাসন তারা কিন্তু সরজমিনে রয়েছে এবং এলাকাবাসী সহ রাস্তার লোকজনেরা তারা কিন্তু জমায়েত করে ফেলেছে। মূলত কিভাবে এই ট্রাকটি উল্টে গেল সেটা আমরা প্রাথমিকভাবে একটু জানার চেষ্টা করব। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসন তারা কিন্তু সরজমিনে রয়েছে, রাস্তাঘাটে যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়, যাতে যাতায়াত পরিষেবার কোনো ব্যাঘাত না ঘটে, কোনো বিঘ্ন না হয়, তার জন্য কিন্তু তারা দেখার চেষ্টা করছে। কিন্তু তার মধ্য থেকে আমরা একটু কথা বলার চেষ্টা করব। ইতিমধ্যে দেখুন অলরেডি কিন্তু ক্রেন চলে এসছে, ট্রাকটাকে সরানোর জন্য ক্রেন কিন্তু ইতিমধ্যে চলে এসছে। আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। একখানা ছোট গাড়ি বাঁদিকে ডান দিকে ঢুকে গেছিলো, ডান দিকে শর্ট জায়গা ছিল, ওই গাড়িটাকে বাঁচাতে গিয়ে এই গাড়িটা পাল্টি হয়ে গেছে। কিন্তু গাড়ির যেটা আমরা দেখতে পাচ্ছি, গাড়ি প্রচন্ড ভগ্নাংশ, মানে গাড়ি মানে সঠিক অবস্থায় নেই। প্রয়োজনের বেশি কি মাল বোঝাই করা হয়েছে? না 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 না, প্রয়োজনের কমই আছে। একটা 4 চাকা গাড়িকে বাঁচাতে গিয়ে এই কেসটা হয়ে গেছে। কোনো হতাহতের সম্ভাবনা আছে? না 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 না, আহত হয়েছে? না কেউ আহত হয়নি। নাম পরিচয়? ইসারুল গাজী, আমার বাড়ি এখানেই, কেউটিয়াতেই বাড়ি আমার, এখানেই থাকি আমি। যখন অ্যাক্সিডেন্ট হয় তার দৌড়ে আসলাম, ওপারে ছিলাম, এসে দেখছি এই কেস। অর্থাৎ আপনি প্রত্যক্ষদর্শী, তাই তো? হ্যাঁ এলাকাবাসী, আমি দেখলাম তো, বাঁদিকে গাড়িটাকে বাঁচাতে গিয়ে গাড়িটা পাল্টি হয়ে গেছে। এলাকাবাসী যেটি মতামত প্রদর্শন করছেন, সেখানে দেখা যাচ্ছে এলাকাবাসীর মধ্য থেকে বোঝা যাচ্ছে তারা বলছে যে একটা ছোট গাড়ি যাকে বাঁচাতে গিয়ে এই ভুট্টার ট্রাক বোঝাই লরিটি কিন্তু উল্টে যায় বা পাল্টি খেয়ে যায়। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসন তারা অন দ্য স্পটে উপস্থিত রয়েছে। আমি একটু কথা বলার চেষ্টা করবো, স্যার জানার চেষ্টা করবো প্রাথমিকভাবে কি মনে হচ্ছে, কি কারণে এই ট্রাকটি উল্টে যায়? এটা তো পুরোটা বলা যাচ্ছে না। ড্রাইভারের যেটা কথা মনে হচ্ছে যে সাইড দিয়ে একটা গাড়ি যাচ্ছিল, ও একটু সাইড দিতে গেছিল, গিয়ে মানে যেহেতু মাল অনেকটাই ছিল, পড়ে গেছে গাড়িটা। আচ্ছা, গাড়ির আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি খুব একটা ভালো নয়, শোচনীয় অবস্থা প্রাথমিকভাবে যেটা দেখা যাচ্ছে অন দ্য ফিল্ড। তো সেই জায়গা থেকে কি মনে করা যায় যে ভুট্টা যা প্রয়োজনের বেশি মাল বোঝাই ছিল? ওটা তো পরে আমরা ওয়েট করে জানা যাবে। এখন আপাতত মালটা শিফট করি, রোডটা ক্লিয়ার করি, অনেক ভিআইপি মুভমেন্ট আছে, পরে এটা দেখা যাবে। কোনো হতাহতের কোনো? না না না, কারো কোনো ইনজুরি হয়নি, ড্রাইভার এবং খালাসি দুজনেই সেফটি আছে এবং আমরা রোডটা ক্লিয়ার করার চেষ্টা করছি তাড়াতাড়ি। যেটা বাসুদেবপুর থানার পক্ষ থেকে যেটা জানা যাচ্ছে, প্রথমে আগে সাধারণ মানুষের কথা কিন্তু চিন্তা করা হচ্ছে, যাতায়াতের যেন কোনো অসুবিধা না হয় এবং সাধারণ মানুষের যাতে পরিষেবা কোনো রকমের ব্যাঘাত না ঘটে, সেটাই কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দেখা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ সুপার। আপনারা দেখছেন নিউজ সুপার, সব খবর সববার খবর। ধন্যবাদ। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। এখানে আমাদের সব থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে, আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি, এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবেও আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্টের মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা বেঙ্গলি থালা,
চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যান। আপনার চ্যানেলের মাধ্যমে বলি, একবার আসুন কেশরী ধাবাতে, দেখে নিন। আমার নাম রঞ্জন কেশরী। রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।